মালিককে কিভাবে বোকা বানাইলাম। আমি বলে এখানে নামাজ পড়ি, আর আমি এমনিতেই তো আমি নামাজ পড়ি না। ছেলেটা এখনো আসতেছে না, নামাজের সময়ও হইতেছে। বাবা, বাবা কই, তাড়াতাড়ি আসো। জি বাবা। বাবা, আমি কি বলি শোনো, এই যে আমার এত সম্পদ, এত টাকা পয়সা, আমার তো কোনো অভাব নেই। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, এইটাই আমার বড় পাওয়া। আচ্ছা বাবা, জি বাবা। ও যে আমার বাড়িতে যে কাজ করে আফজাল, হ্যাঁ, ও কি নামাজ কালাম পড়ে? জি বাবা, সে তো ওই মাঠেই নামাজ পড়ে। মাঠে নামাজ পড়ে মানে? ওখানে তো নামাজ পড়া যাবে না। ওকে তো বলছি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, মসজিদে গিয়ে নামাজ পড়বা, মাঠে পড়ে মানে? আচ্ছা চলো তো দেখি। লা 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 লা। গরুগুলা বান্ধি রাখছি, দেবুর লাগাই আছে। লা 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 লা। হ্যাঁ, ভাইজান আসতেছি, দেখলে তো আমাকে নামাজ পড়ার কথা বলবে না। এখানে একটু নামাজটা পড়িনি, আমাকে দেখলে এখন চলে যাবে। এখানে নামাজ পড়তেছে? আচ্ছা বাবা, ঠিক আছে চলো। মালিককে কিভাবে বোকা বানাইলাম। আমি বলে এখানে নামাজ পড়ি, এখানে কোনো পরিবেশ এলো, আর আমি এমনিতেই তো আমি নামাজ পড়ি না। ভাইজান আসলো, আসার সাথে তো আমাকে বলবে কি ব্যাপার সুমন নামাজ পড়ো না, হ্যাঁ? এইগুলো কথা কে শোনে, এই জন্য একটু অভিনয় করলাম। এখন উঠি, আমার নামাজ পড়ার কি সময় আছে? আর নামাজ পড়ার বয়স কোনো এটা আমার, যখন বুড়ো হবো তখন না সেটা দেখা যাবে। এখন উঠি, আমার এইটু বসে থাকতে আমার পা লেগে গেল, আর আমি বলে অতক্ষণ নামাজ পড়তে পারি। উফ, কাজ করতে করতে গরম লাগছে, খুব প্রচন্ড গরমও পড়ছে। ও ফোন দিল ভিকে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বন্ধু, আর বলিস না, ভালোর কথা বাদ দে তো। কাজ করতেছি, গরিব মানুষ বুঝিস না, আর দেখ কি একটা প্যাড়ার মধ্যে পড়ছি, শোনে কাহিনীটা। হ্যাঁ, আর যে মালিকের বাড়িতে আমি কাজ করি, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই, বুঝছিস, এই দিক দিয়ে সুবিধা আছে। আর এই যে একটু পরে আসে কয়, আমার না হুজুরটা, আমার বাড়ির মালিক না হুজুর, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাকেও বলে তোমার কাজ কি হয় হোক, তোমার নামাজ যেন মিস না হয়। আর বলতো এই বয়সে কি নামাজ পড়তে মন চায়? হ্যাঁ, এরা পাটা লেগে যায় আমার, আমি একদম বিরক্তকর। আর একটা মজার কাহিনী জানিস কি? হ্যাঁ, এই দেখ, যখন দেখতেছি যে কাজ করতে করতে যে নামাজের সময় হয় না, তখন মালিক কিন্তু মাঝে মাঝে আসে আমাকে দেখতে। আমি কি করি, ওই মুহূর্তে মজার একটা কাহিনী, সেটা হলো আমি ওই অবস্থায় নামাজ শুরু করে দেই। হ্যাঁ, আরে ওখানেই, আরে কি করিস তোর যায় নামাজ, আমি ওখানেই বসে নামাজ শুরু করে দেই। মাঝে মাঝে দেখি যে মালিক আমাকে দেখে চলে যায়। হ্যাঁ, আরে এই কাহিনী করা লাগে রে, মানুষের বাড়িতে কাজ করলে একটু ইয়েও করা লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব বিরক্তকর বন্ধু, আর বলিস না। তা হোক, ঠিক আছে রাখি, আমার মালিক কিন্তু ফিরে আসার সময় হয়েছে। হুট করে আসি যদি দেখে যে আমি তোর সাথে কথা বলতেছি, তাহলে আবার ভেজাল আছে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। এখনো আসতেছে না, আজ আসুক, আজ ওর একদিন কি আমার একদিন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান জরুরি তলব করছেন? জরুরি তলব করছি। হ্যাঁ, তুমি তাহলে এসেছো? হ্যাঁ, কাজ বাজ করলাম তো। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। বলেন। তুমি যে আমার বাড়িতে কাজকর্ম করো, হ্যাঁ, তোমার খাওয়া খাদ্যের কোনো অসুবিধা হয়? না না ভাইজান, না, তোমার টাকা পয়সার কোনো অসুবিধা না, হয়? কোনো অসুবিধা নেই তো। কেউ কি তোমাকে চিল্লাহাল্লা করে? না। অথচ তোমাকে বলছি, আমার বাড়িতে থাকতে হলে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ভাইজান নামাজ এবং পড়ি তো। এটাও বলেছি যে নামাজের সময় কাজ অফ করবা, মসজিদে যেয়ে জামাতের সহিত নামাজ পড়বা। ভাইজান আমি তো নামাজ পড়ি। চুপ করো, একটা কথা বলবা না।
নামাজ পড়ো না? জি আমি সব দেখেছি, সব শুনেছি। হ্যাঁ, তুমি আমাকে যখনই দেখো তখন তুমি ওইখানে নামাজের অভিনয় করো। তুমি জানো কত বড় পাপ হয়? এই অবস্থায় তুমি যদি মারা যাও, বেঈমানি হয়ে মারা যাবা। নামাজকে নিয়ে কেউ ব্যঙ্গ করে না। যেহেতু তুমি আমার কথা শোনোনি, আর তোমার মতো বেঈমানকে আমার বাড়িতে রাখতে চাই না। আজকেই তোমার কত বেতন আছে তুমি হিসাব করবা, সব টাকা তোমাকে দেব, এবং তোমার বেডিং পত্র যা আছে, কাপড় চোপড় সব নিয়ে চলে যাবা। আজ থেকে আমার বাড়িতে তোমার চাকরি করা লাগবে না। ভাইজান, এইবারের মতো ক্ষমা করে দেন ভাইজান, আমার ভুল হয়েছে। তোমার কোনো ক্ষমা নেই, কারণ তুমি যে অপরাধ করেছো এর কোনো ক্ষমা নেই। আমাকে বলে চাকরি থেকে নট করে দেয়। আমি এমনিতেই তো তোর বাড়িতে কাজ করতাম না। হ্যাঁ, একটা বিরক্তকর, নামাজ পড়ো নামাজ পড়ো। এই বয়সে কি নামাজ পড়বো নাকি আমি? কত মালিক আছে বেনামাজি, তাদের বাসায় গিয়ে কাজ করব। কত রিল্যাক্সে থাকবো আমি। আর নামাজ পড়ো এটা করো, না করলাম চাকরি, তাতে কি হলো? হ্যাঁ, যাও যাও আনি দাও। আমার বইয়ে গেছে চাকরি করতে। আমি আরো খুশি, আজকে আরো খুশি হইলাম যে এখনই যে চার দোকানে যা চা নাস্তা খাবো। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজকে অবহেলা করে, নামাজকে নিয়ে কটূক্তি করে। আসলে তারা জানে না যে মৃত্যুর পর নামাজ আদায় না করার কারণে আল্লাহ তাআলা তাদের কবরে কঠিন শাস্তি দিবে, আর তাদের ঠিকানা হবে ভয়ঙ্কর জাহান্নাম। তাই আসুন আমরা এই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন।